ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم. عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال عليه الصلاة والسلام إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال شاعر الأظلام أنز آدم مياني آب غلبود كيو شاهد جهانے زانا دل بود در آدم بوعد نوریاد وجودات وگرنہ کیوں ملک کر دی سجودات. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى বন্ধুগণ দুরূদ শরীফ পড়তে কি আপনাদের ভালো লাগে? সত্যি ভালো লাগে? আরো জোরে একটু দুরূদ শরীফ পড়লে কি কোনো সমস্যা হবে? অগণিত অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে
আল্লাহ রাসূল উপরে দরুদ পাঠান। ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহা সালাওয়াত। দুনিয়াতে আমার যে উম্মত আমার উপরে যত বেশি দরুদ শরীফ পড়বে, হাসরের ময়দানে আমার সেই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। অন্য হাদিসে রাসূল বলেন, কেউ আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10টি রহমত নাজিল হয় এবং তার উপর থেকে 10টি বদি কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে এমন নবীর আশিক আছেন, এত মুহাব্বতে আবেগ নিয়ে রাসূলের উপরে দরুদ পড়েন, ওই দরুদ পড়া অবস্থায় রাসূলের জিয়ারত নসিব হয়। এজন্য আসুন প্রাণ খুলে মন উজাড় করে উচ্চ আওয়াজে বুঝলেন কিছু? কবি বলতেছেন, আমার রাসূলের 2টা গাল মোবারক, 2টা পূর্ণিমার চাঁদ। মারহাবা বলেন। মিন জাতিহি শামসুদ দুহা মিন গদ্দিহি বদরুদ দুজা মিন ওয়াজহিহি নূরুল হুদা মিন জিসমিহি দুরারুল হিকামি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা আযমা শানাকা আয়ে মুজাফফর। আল্লাহু আকবার বলেন। মা আকরামা ওয়াজহাকা আয়ে মুতাহহার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জগতে দুরূদ পড়ে প্রাণ করো দাই উজালা। রোজ হাসরে নবী দেবেন কাউসারের পিয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাফিলা পূর্বপাড়া শাহ সুফি আলহাজ হাফিজ কারি মৌলভী মোহাম্মদ তমিজউদ্দিন সাহেবের বাড়ি প্রাঙ্গণে 14তম বার্ষিক ইসালে সাব মাহফিলের মহতারাম সভাপতি, প্রধান মেহমান, বিশেষ বক্তা, একটু আগে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের খেদমতে পেশ করেছিলেন, আমার অত্যন্ত কাছের বন্ধু, একই সাথে লেখাপড়া করতাম। আমি ভাবছিলাম একটু ঘুমাবো, কিন্তু বন্ধুর আলোচনার স্পিরিট দেখে আমি আর ঘুমাইতে পারি নাই। অত্যন্ত জ্ঞান ভরবা আলোচনা যিনি আপনাদের সামনে রেখেছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর হুসাইন তারেকি সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, জনাব হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপস্থিত হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, বেহেশতের বাগানে আগত দিনদার ইমানদার মুত্তাকি ভাইরা,
যুবক আমার সোনার মানিকেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই গভীর রাতে পৃথিবীর কোনো গুনাহের কাজে লিপ্ত না রেখে, গানের আড্ডায় না রেখে, টিভি ছেড়ে দিয়ে ওই সেই হিন্দি ছবিগুলোর সামনে গুনাহের কাজে লিপ্ত না রেখে, তার জুয়া মদের আড্ডায় না রেখে, এমনকি আরামের ঘুমকে হারাম করে যে আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক দিলেন, মাগরিব থেকে পর্যন্ত আলোচনা শোনার করার তৌফিক দিলেন। সর্বোপরি মুহূর্তে আমরা এই গভীর পরে দুরূদ শরীফ পড়তে পারলাম। প্রতি বছরের ন্যায় 14তম ইসালের সাব মাহফিল অত্যন্ত ভাব গম্ভীর্যের সাথে এখানে আয়োজিত হয়েছে। এই জন্য আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাইলে আমরা কালিমাতুশ শুকর আদায় করতে রাজি আছি কিনা? আস্তে না জোরে? কম জোরে না বেশি জোরে? আপনাদের কি ঘুম আসে? আরো দুইটা সমস্ত শক্তিগুলো জওয়ানের মধ্যে এনে আকাশ বাতাস মুখরিত করে সবচেয়ে চমৎকার দোয়া আমরা পড়ে ফেলি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে? কোনো ভয় নাই তো? আলহামদুলিল্লাহ জোরে বললে কি পুলিশে ধরবো? রেবে ধরবো? তাহলে একটু নিয়ামতের কথা শুনে নেই। আমরা এখন যারা এই বেহেশতের বাগানের প্যান্ডেলের ভেতরে আছি আর যারা বাহিরে এখনো হাঁটাচলা করছে, এদের মধ্যে পার্থক্য আছে না নাই? বেহেশতের বাগান বলা যাবে? এখানে এরকম কোরআনের আলোচনা হবে না, সুন্নাহর আলোচনা হবে না। মূর্তি কি ফতুয়া দিয়ে বলতে পারবে এটা বেহেশতের বাগান? কিন্তু আজকে কোরআনের মেলা বসাইবার কারণে এটাকে বলা যায় বেহেশতের বাগান, ঠিক কিনা বলেন? তাহলে এরকম বেহেশতের বাগান বাংলাদেশে বেশি বেশি আয়োজন করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যে ময়দানে কোরআনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, ওখানে আল্লাহর রহমত সরাসরি নাযিল হয়। আল্লাহ রহমতের চাদরে ঢেকে নেন, অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা তাদেরকে বেষ্টন করে থাকে। সর্বোপরি রাসূল বলেছেন এটি বেহেশতের বাগান। এই চার নিয়ামত পেয়ে আপনারা খুশি না বেজার? তাহলে আরো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো একটি নিয়ামতের কথা শুনে আমরা আরো একটু জোরে আলহামদুলিল্লাহ বলতে রাজি আছি না? আমি আমার আলোচনায় এই নিয়ামতের কথাটা বলি থাকি এজন্য, তা না হলে রাসূল আমারে বকিল উম্মত বলবে। সেই নিয়ামতটা হলো রূহের জগতে আল্লাহ সব মানুষের রূহগুলো একসাথে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু একসাথে বানাইবার পরে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত করছেন, ঠিক কিনা বলেন? আমরা কি রূহের জগতে কেউ শেষ নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছিলাম? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী এবং রাসূল। ইনজিল কিতাব ওনার উপরে নাজিল হয়েছে, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, উনি অনেকদিন আগের কবরের পাশে দাঁড়ায়া কুম্বে ইজলিল্লাহ বললে আল্লাহর হুকুমে কবরের মানুষটা জিন্দা হয়ে যেত। জন্ম অন্ধ, জন্ম থেকে যিনি চোখ নিয়ে আসতে পারেননি, অন্ধ, এর উপরে হাত বুলিয়ে দিলে আল্লাহ একটা চক্ষু বের করে দিতেন। কুষ্ঠরোগীর উপরে হাত বুলিয়ে দিলে সাথে সাথে ভালো করে দিতেন। ডবল সাদা একটা রোগ হয় না, বর্তমান বিশ্বে এটার কোনো ট্রিটমেন্ট নাই। উনি হাত বুলিয়ে দিলে সাথে সাথে সুস্থ হয়ে যেতেন। উনি পিতার মাধ্যম ছাড়া আল্লাহর কুদরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, ঠিক কিনা বলেন? দোলনা অবস্থায় উনি কথা বলেছেন, মারহাবা বলেন। এমন একজন মুকাররাম পয়গম্বর ডাক দিয়া বলে, মাওলাই কারীম,
আপনি আমারে ইনজিল শরীফ দান করেছেন, দোলনা অবস্থায় কথা বলার শক্তি দিয়েছেন। আমি অনেক দিন আগের কবরের পাশে কারীম, আমি আপনার উপরে খুশি, কিন্তু আপনি যদি আমার শেষ নবীর উম্মত বানাইতেন আমি পয়গম্বর আরো বেশি খুশি হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বর এর দোয়া কবুল করলেন। যখন ঈসা পয়গম্বরকে হত্যা করার জন্য তাইতালানুস নামক একটা বেয়াদব ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল, আমার পয়গম্বরকে হত্যা করার জন্য ঘরের ভিতরে তাইতালানুস নামক বেয়াদবকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। তুমি ঘরের তালা পাকা করে ঈসা পয়গম্বরকে আকাশের মধ্যে নিয়ে আসো। পয়গম্বর আমার কাছে দোয়া করেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। কিয়ামতের 40 বা 45 বছর আগে আকাশ থেকে হযরত ঈসা রূহুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে আসরের নামাজের সময় দুইজন ফেরেশতার কাঁধের উপরে পর করে হলুদ কাপড় পরে এই পৃথিবীতে এসে বিশ্ব নবীর উম্মত হয়ে দিনের দাওয়াত দিবে। যে আল্লাহ আমাকে আপনাকে রূহের জগৎ থেকে বরখাস্ত না করার পরেও সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? তাহলে আসুন আরো উচ্চ আওয়াজে, চমৎকার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়াজ মাহফিলে আসলে লাভ হয় না লস হয়? কম না বেশি? আমি ওয়াজ মাহফিলের গুরুত্ব বুঝাইবার জন্য বনি ইসরাইলের হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্কিত একটি ঘটনা বলে থাকি, আপনারা শুনবেন তো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের সামনে ওয়াজ করছেন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, দানকারী আল্লাহর বন্ধু হয়, ঠিক কিনা বলেন? দান করলে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেন। পয়গম্বরের কথা শুনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহর রাস্তায় সব দান করতে আছে, করতে 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 এক পর্যায়ে সব দান করে দিয়েছে। চালানে পায় নাই, কি পায় নাই? পুরা নিঃস্ব হয়ে গেছে। বেশি পাওয়া তো দূরের কথা, চালানো মাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলে, পয়গম্বর, আপনার কথার উপরে আমল করে আমি সব দান করে দিয়েছি, আমি বেশি পাওয়া তো দূরের কথা, আমি এখন চালান হারা। কি হারা? আপনার পয়গম্বরকে বলেন আমার দান যেন পুনরায় ফেরত দেয়। কি দেয়? ভাইজান কথা বলতে হবে, কি দেয়? বনি ইসরায়েলের লোক তো চিন্তা করছেন আল্লাহর রাস্তায় দান করছে, ওই দান আবার পুনরায় ফেরত চায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের মতো এরকম ঘাট ছাড়া উম্মতের কথার অবস্থা বেশি ভালো না দেখে উনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিতে, আল্লাহ, আমার উম্মত আমার কথার উপরে আমল করে দান করছে, বেশি পাওয়া তো দূরের কথা, এখন চালানে নাকি সে হারাই ফেলছে, সে তার চালান ফেরত চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার উম্মত দান করেছে ঠিক, কিন্তু তার দান করার উদ্দেশ্যটা ভালো, তার দান কবুল হয় নাই, মাত্র একটা দিরহাম কবুল হয়েছে। এই একটা দিরহাম দান করার সময় তার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? তাহলে ওয়াজ মাহফিলে আসছেন কাকে খুশি করার জন্য? নামাজ পড়বেন কাকে খুশি করার জন্য? বিচার করবেন কাকে খুশি করার জন্য? নাকি অন্য কাউকে খুশি করার জন্য? নামাজ যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আপনি যতই সামনের কাতারে গিয়ে দাঁড়ান, সূরা মাউন খুইলা কালকে দেখেন, ওটার মধ্যে আছে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লে এই নামাজ হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিরহাম নিয়ে উম্মতের কাছে এসে বলে, উম্মত, তুমি দান করছো ঠিক, কিন্তু তোমার দান করার উদ্দেশ্য ভালো ছিল না, এই জন্য তোমার দান কবুল হয় নাই। যে নাও, একটা দিরহাম কবুল হয়েছে, নিয়ে আসছি, নিয়ে নাও। তাহলে জীবনে অনেক ওয়াজ শুনেছেন, 60-70 বছর ধরে অনেকে ওয়াজ শুনতেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখতেছেন, ইবাদত কবুলের জন্য 3টা শর্ত। কয়টা শর্ত?
তাফসীরে মাজহারির মধ্যে আসছে, রুহুল মানি, রুহুল বায়ান ইবনে কাসিরের মধ্যে কথাগুলো আছে এভাবে। ইবাদত যদি কমও হয়, যে ইবাদতের মধ্যে তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? একটা হলো সহিহ নিয়ত, ইখলাস এবং রাসূলের সুন্নাত। এই তিনটা জিনিস যদি সমন্বয় করতে পারেন তাহলে প্রতিটি ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি আছে। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ডাক দিয়ে বলে, পয়গম্বর, একটা দিরহাম দিয়ে আমি কি করব? আমার ভাইরা, বর্তমানে একটা দিরহামের মূল্য 21 টাকা, কখনো কখনো 22 টাকা হয়। সেই আজ থেকে কত বছর আগের কথা, একটা দিরহামের মূল্য খুবই কম। ও পয়গম্বর, আমি এক দিরহাম দিয়ে কি করব? আমার তো এছাড়া আর কোনো সম্পদ নাই। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, উম্মত, তুমি বাজারে যাও, মার্কেটে যাও, এই এক দিরহাম দিয়ে তোমার যা কিনতে মন চায় তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো। পয়গম্বরের কথার উপরে আমল করে লোকটা আবার বাজারের দিকে দৌড়াই। বাজারে ঢুকার পথে একটা গোশতের দোকান বসছে, কসাই। বর্তমানে 1 কেজি গোশতের দাম কত? আপনাদের এদিকে কত? 400। গোশতের দোকানের সামনে গিয়ে কয়, ভাই, আমার 1 দিরহামের বিনিময়ে গোশত দেন। 400 টাকা বর্তমানে গোশতের কেজি। আপনি যদি একটা কসার দোকানে গিয়ে বলেন যে আমি 200 টাকা দিয়ে আসছি, ভাই, আমার 1 কেজি গোশত দেন, এই কসাই বেচারা কইব, লোকটার মনে মাথা খারাপ হয়েছে। ঠিক কিনা বলেন? মুসা নবীর উম্মত 1 দিরহাম নিয়ে কসাইয়ের দোকানে গেলেন। নতুন কিসিমের কাস্টমার পেয়ে কসাই বারবার শুধু চেহারার দিকে তাকায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ডাক দিয়ে বলে, আপনি এইভাবে তাকান কেন? আমার জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাঠিয়েছে, আপনি এক পাল্লায় 1 দিরহাম নেন, এই 1 দিরহামের ওজনে যা হয় আপনি আমাকে গোশত দেন। পয়গম্বরের কথা শোনার পরে কসার মনের মধ্যে একটা ধাক্কা লাগছে। 1 পাল্লার মধ্যে 1টা দিরহাম, আরেক পাল্লা একটা ছোট গোশতের টুকরা। দেখা যায় 1 দিরহামের পাল্লা বাড়ি, আরেকটা গোশতের টুকরা দেয়, দেখা যায় 1 দিরহামের পাল্লা বাড়ি, আরেকটা গোশতের টুকরা দেন, দেখা যায় 1 দিরহামের পাল্লা বাড়ি, আরেকটা গোশতের টুকরা দেয়, দেখা যায় 1 দিরহামের পাল্লা বাড়ি। কসাই বেচারা মেজাজটা গরম কইরা কয়, ভাই, আমি তোমার কাছে গোশত বিক্রি করব না, যাও যাও, তুমি তোমার দিরহাম নিয়ে তোমার পয়গম্বরের কাছে যাও। কিরে, 1টা দিরহাম, আমার গোশত যত দেই তত দেখি 1 দিরহামের পাল্লায় ভারী। উম্মত ইয়া মুসা পয়গম্বরের কাছে গিয়ে বলে, পয়গম্বর, আপনি আমাকে 1 দিরহাম দিয়ে পাঠিয়েছেন, এই যে দেখেন, এই দিরহাম দিয়ে তো আমি কোনো কিছুই কিনতে পারি নাই। গোশতের দোকানে গিয়ে আমি ফেল মারছি। কি মারছি? কথা কন না কেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বলে, ও উম্মত, তুমি ভেবেছো 1টা দিরহামের কোনো মূল্য নাই? আমি পয়গম্বর ঘোষণা দিলাম, কোন মানুষের কবুল হওয়া একটা আমল যদি 1 পাল্লায় দেওয়া হয়, এই পৃথিবীর সমান 3টা পৃথিবী যদি আরেক পাল্লায় দেওয়া হয়, রব্বুল আলামিনের কাছে কবুল হওয়া একটা আমলের মূল্য এর চেয়ে অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু আনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহু শারবাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাবিব, আপনি বলে দেন, এই পৃথিবীর মূল্য যদি আমি আল্লাহর কাছে একটা মশার দানার মতো হইতো, তাহলে আমি একটা কাফের মুশরিককে 1 ঢোক পানি পান করাইতাম না। ঠিক কিনা বলেন? মূল্য কি জন্য জানেন? যারা আমার আল্লাহকে সিজদা দেয়, যারা কোরআন মানে, কোরআন ফলো করে, কোরআন দিয়া জীবন গড়ে। ঠিক কিনা বলেন? ওদের কারণে এই পৃথিবীটা আল্লাহ টিকিয়ে রেখেছে। তাহলে এই পৃথিবীর মধ্যে কোরআনের দাওয়াত, কোরআনের আওয়াজ, কোরআনের প্রচার প্রসার, তাফসীরুল কোরআন মাহফিল, ঈসা আলাইহিস সালাম মাহফিল যত বেশি হবে, তত এই পৃথিবীর জমিনের মধ্যে ফসল বেশি হবে, গাছের মধ্যে ফল বেশি হবে, তত এই দেশে, এই পৃথিবীতে আল্লাহর রহমত নাযিল হবে। ঠিক কিনা বলেন?
বন্ধুরা আমার, অনেক আলোচনা শুনেছেন। কুরআনুল কারীমের মধ্যে 114 সূরা। কত সূরা বলেন? 30 পারায় বিভক্ত এই কুরআনুল কারীম। এই কোরআনের আগেও পৃথিবীতে আরো 3খানা বড় আসমানি কিতাব এসেছিল, ঠিক কিনা বলেন? 100 খানা সহিফা এসেছিল, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের তাফসীর করতে হলে আমাকে একটু কোরআনের বিষয়, কোরআন কি, কোরআন কত বড় আযীম গ্রন্থ, কেন রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, আমি নবীর যত মুজিজা ছিল সবচেয়ে বড় মুজিজার নাম হলো কোরআনুল কারীম। 100 খানা সহিফার মধ্যে 10 খানা সহিফা রমজান মাসে এট এ টাইমে একসাথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে। 10 খানা সহিফা রমজান মাসে এট এ টাইমে একসাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হলো। 30 খানা সহিফা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রমজান মাসে এট এ টাইমে একসাথে নাজিল হলো। 50 খানা সহিফা হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রমজান মাসে এট এ টাইমে একসাথে নাজিল হলো। এবার আসেন তাওরাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রমজান মাসের 8 তারিখে এট এ টাইমে একসাথে নাজিল হলো। জাবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রমজান মাসের 12 তারিখে এট এ টাইমে একসাথে নাজিল হলো। ইনজিল শরীফ রমজান মাসের 20 তারিখে এট এ টাইমে একসাথে হযরত ঈসা পয়গম্বরের উপরে নাজিল হলো। এবার কোরআনুল কারীম রমজান মাসের 27 তারিখ লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে পুরা কোরআন প্রথম আকাশের বাইতুল ইজ্জা নামক স্থানে নাজিল হলো। সেখান থেকে এই কোরআনুল কারীম জিবরাইলের মাধ্যমে 23 বছর ব্যাপী মক্কা এবং মদিনা মিলায়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়। প্রশ্ন করবেন, হুজুর 10 খানা সহিফা এট এ টাইমে একসাথে নাজিল হলো, 10 খানা সহিফা রমজান মাসে এট এ টাইমে একসাথে নাজিল হলো। 30 খানা সহিফা তাও একসাথে এট এ টাইমে নাজিল হলো। 50 খানা সহিফা একসাথে এট এ টাইমে নাজিল হলো। তাওরাত জাবুর ইনজিল এট এ টাইমে একসাথে নাজিল হলো। কিন্তু কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জা নামক স্থানে একসাথে নাজিল হয়ে সেখান থেকে পৃথিবীতে আসতে কেন 23 বছর সময় লাগলো? প্রশ্ন জাগে কিনা? এর নামই হচ্ছে ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম নবী চলে যাওয়ার পরে 10 খানা সহিফার হুকুম রহিত হয়ে গেছে। আদম নবী চলে যাওয়ার পরে 10 খানা সহিফার হুকুম রহিত হয়ে গেছে। ইদ্রিস পয়গম্বর চলে যাওয়ার পরে 30 খানা সহিফার হুকুম আকাম রহিত হয়ে গেছে। শীষ পয়গম্বর চলে যাওয়ার পরে 50 খানা সহিফার হুকুম আকাম রহিত হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ চলে যাওয়ার পরে তাওরাতের সব হুকুম আকাম রহিত হয়ে গেছে। দাউদ পয়গম্বর চলে যাওয়ার পরে জাবুর কিতাবের সব হুকুম আকাম রহিত হয়ে গেছে। ইনজিল ঈসা পয়গম্বর চলে যাওয়ার পরে ইনজিলের হুকুম রহিত হয়ে গেছে। কিন্তু বিশ্ব নবী সরওয়ারে কায়নাত পাকে মওজুদাত হুজুরে আরবি রওজা ধারে শুয়ে যাওয়ার পরে আজও কি কোরআন চলে গেছে নাকি? আছে কিনা? অবিকল অবস্থা আছে কিনা? ও দুনিয়ার মানুষেরা শুনো, গোটা পৃথিবীর সব রাজা বাদশাহ, সব সেনাবাহিনী, পৃথিবীর যত প্রভাবশালী বাহিনী থাকো না কেন, গোটা পৃথিবীর সব, বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ একসাথ হয়ে যদি আমার আল্লাহর কোরআনের একটা শব্দ পরিবর্তন করার চেষ্টা করে, সকল জ্ঞানীর জ্ঞান শেষ হয়ে যাবে, সকল বাহিনীর
অস্ত্র শস্ত্র শেষ হবে, সকল বুদ্ধি বিবেক শেষ হবে, আমার আল্লাহর কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণে। আপনি বলবেন হুজুর এত বড় কথা আপনি কিভাবে বললেন? এই তো দেখেন আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, হাবিব নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি এবং আমি আল্লাহ স্বয়ং এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। তাহলে সেই কোরআনের তাফসীর শোনার জন্য আমরা এখানে বসেছি। এবার আসেন, কোরআনের 114 সূরা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? একগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর একগুলোকে বলা হয় মাদানী সূরা। যে সূরাগুলো মক্কাতুল মুকাররমায় রাসূলের উপরে নাযিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। যে সূরাগুলো মদিনা মুনাওয়ারায় নাযিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। এই হিসেবে আমরা দেখেছি মাক্কি সূরার সংখ্যা হলো 86, 86টি। মাক্কি সূরা কয়টি? এবং মাদানী সূরা হলো 28টি, 28। 28টি হলো মাদানী সূরা। আমরা আজকে যে সূরার তাফসীর করব এবং শুনব এই সূরাটি হলো মাক্কি সূরা। কি সূরা? এবার আসুন সংক্ষেপে একটু বলে দেই, এই মাক্কি এবং মাদানী এই সূরাগুলোর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, জানতে ইচ্ছে করে কিনা আপনাদের? মাক্কি সূরাগুলো আকারে ছোট কিন্তু অর্থ বড় ব্যাপক, কথা কম কাজ বেশি। আরেকটা বৈশিষ্ট্য হলো মাক্কি সূরাগুলোর মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। আর মাদানী সূরাগুলো আকারে অনেক বড়। ওই সূরাগুলোর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করলাম এই সূরার নাম হলো ইনশিরাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর এই সূরার নাম ইনশিরাহ রাখা হলো কেন? ইনশিরাহ এমন একটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই ইনশিরাহ শব্দের মধ্যে বিশ্বের সব নবীর চেয়ে আমার রাসূলের একটা আলাদা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই সূরার কেন্দ্রবিন্দু, এই সূরার মূল শব্দ হলো ইনশিরাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার যে শব্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থবহ, এই সূরার অনেকগুলো কথা এই শব্দের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এজন্য এই ইনশিরাহ শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে ইনশিরাহ। মনে থাকবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার আয়াত সংখ্যা হলো 8। আয়াত সংখ্যা কত? জীবনে তো সূরা ইনশিরাহ অনেক পড়ছেন, আজকে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা শুনবো। রাজি আছি না বাজান? আল্লাহ যেন এই সূরার উপরে কথাগুলো বলার তৌফিক এনায়েত করে। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। এই সূরা হলো মাক্কি সূরা, এই সূরার আয়াত সংখ্যা হলো 8। এবার আসুন এই সূরা আমার আল্লাহ কেন নাযিল করলেন, কেন আল্লাহ নাযিল করলেন? এটাকে তাফসীরের ভাষায়, আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। কেন আল্লাহ এই সূরা নাযিল করেছেন এই অবস্থাকে বলা হয় শানে নুজুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, আরবের কিছু গরিব লোক, নিঃস্ব লোক, অনাথ লোক, গোলাম লোকেরা বিশ্ব নবীর উপরে, বিশ্ব নবীর কাছে এসে মুসলমান হতে লাগলেন। কিছু মহিলারাও প্রাথমিক অবস্থায় মুসলমান হলেন। যারা এই মুসলমান হয় তাদের যে অল্পটুকু সম্পদ ছিল, ইসলামের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, রাসূলের মহাব্বতে তারাও সেগুলো দ্বীনের জন্য ব্যয় করে দিতেছে। ঘরের মধ্যে খাবার নাই, গায়ে ভালো পোশাক নাই, কিন্তু তাতে কি হলো? তাদের ছিল বুক ভরা ঈমান। কি ভরা ঈমান? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আরবের লোকগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করতেছিলেন। মুহাম্মদ আরবি, তুমি আমার বাপ, তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখে এমন এক ধর্মের অনুসারী তুমি হচ্ছ, তুমি নিজেও সব ধন সম্পদ ব্যয় করে দিয়ে নিঃস্ব হয়ে গেছো, তোমার হাতে হাত রেখে যারা তোমার ধর্ম গ্রহণ করে তারাও নিঃস্ব হয়ে যায়। মুহাম্মদ আমিনকে নিয়ে উপহাস করতেছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করতেছেন আরবের ধনী মানুষেরা, আরবের ধনী শ্রেণীরা, নিজেদেরকে যারা বেশি বুদ্ধিজীবী মনে করে, সম্পদের মোহে যারা অন্ধ হয়ে গেছে, এরা আর কেউ নাই, এরা হলো গোটা পৃথিবীর তৎকালীন এবং বর্তমান যুগ মিলে সবচেয়ে বেয়াদব গাদ্দার আবু জাহেল, উতবা সাহেবারা বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করতেছে। নবীজির দুঃখ যেন বেড়ে যায়, নতুন মুসলিমদের মনের মধ্যে আঘাত লাগে। আল্লাহর নবী চিন্তা করে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও মক্কাতুল মুকাররমায় আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমার বন্ধু যেন চিন্তা না করে, আমি সূরা ইনশিরা আমার বন্ধুর উপরে নাযিল করে আমার বন্ধুর উপরে যত বোঝা আছে, যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিব। ও জিবরাইল যাও মক্কাতুল মুকাররমায় চলে যাও। জিবরাইল আমিন এসে আল্লাহর পক্ষ থেকে কোরআনের এই সূরা আমার নবীজির কাছে শোনায়া দিলেন। আসেন আমরা সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। বিশ্বনবী মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একটু আগে দেখলাম আপনি মনটা খারাপ করে আছেন, কিন্তু গো রাসূল আপনি দেখি এখন মুস্কি হাসি দিচ্ছেন। দিনের নবী বলে, সাহাবীরা রে, আরবের আবু জাহেল, উতবা সাহেবা, তাদের সামসাদের কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র কোরআনের সূরা ইনশিরা নাযিল করে জবাব দিয়ে দিলেন। এবার আসেন, সূরার অর্থ জানার দরকার আছে না নাই? আমার যে ভাইরা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে পড়া লাগে, ঠিক কিনা বলেন? আমি অদম গুনাহগার আজকে একটা কথা বলে যাই, যে ভাই সূরা ফাতিহার সহিহ শুদ্ধ তাজবিদ অনুযায়ী পড়েন একরকম সওয়াব পাবেন। আপনি যদি সূরা ফাতিহার অর্থ জানেন, তরজমা জানেন, আরেক রকম সওয়াব পাবেন। আপনি যদি সূরা ফাতিহার শানে নজুল জানেন, আরেক রকম সওয়াব পাবেন। আপনি যদি সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের তাফসীর জানেন, আরেক রকম সওয়াব পাবেন। আপনি যদি সূরা ফাতিহার দুইখান তাফসীর দিয়া মুফাসসিরের মতামত নিয়ে সূরা ফাতিহা পড়েন, আপনি আরো বেশি সওয়াব পাবেন। আপনি যদি 10 খান তাফসীর নিয়ে অধ্যয়ন করে গবেষণা করে নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, প্রত্যেকটা আয়াত পড়বেন, আপনার আমল নামায় অগণিত অসংখ্য সওয়াব লেখা হবে। সাহাবায়ে কিরাম বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেন, চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তো, কারণ কোরআনের অর্থ জানে। কি জন্য? কোন আয়াত পড়ছে, এটা কি জান্নাতের আয়াত পড়তেছে নাকি জাহান্নামের আয়াত পড়তেছে, এটা কি কবরের আয়াত পড়তেছে নাকি দ্বীনের আয়াত পড়তেছে, নাকি পরকালের আয়াত পড়তেছে, এখানে কি আমাকে আদেশ করতেছে নাকি আমাকে নিষেধ করতেছে, কোন আমলের কথা এখানে আমাকে বলছে। এখনো দেখবেন
মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, মসজিদে নববী এবং মসজিদে হারামের মধ্যে নামাজ পড়া অবস্থায় অনেক মুসল্লি চোখের পানি চাইরা কাঁদে, ঠিক কিনা বলেন? কারণ তারা কোরআনের অর্থ বুঝে। ও মুসলমানেরা, এতদিন থেকে শুধু কোরআন এমনি এমনি পড়েছ, আজকে থেকে আর এভাবে পড়বো না, শুধু তেলাওয়াত করব না, আমরা তেলাওয়াত করব অর্থ সহ, শানে নুজুল সহ, ব্যাখ্যা বিশ্লেষণ সহ। তাহলে কোরআনের মুহাব্বত তোমার অন্তরের মধ্যে আরো বেশি পয়দা হবে, ঠিক কি বলেন? কত বই জীবনে পড়লেন, কত উপন্যাস জীবনে পড়লেন, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কেন বিশ্বনবী বলেছে আমি রাসূলের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। গোটা পৃথিবীর মানুষ এই কোরআনের কাছে আসলে আলোকিত মানুষ হবে। কেমন আলোকিত মানুষ হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 বছর বয়সে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? এর আগে সেই ওমর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে জীবন গড়েছে, সেই ওমরের মর্যাদা, সেই ওমরের শান এত উপরে, আজকে ফারুক আযম আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর পাশে ঘুমায় আছে। তাহলে কোরআনের দরকার আছে না নাই? আসুন আমরা সেই সিরার অনুবাদ শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের পক্ষ থেকে পানাহ চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। পারেন এই অর্থ? আলাম নাশরাহ লাকা সাদরাক। হে হাবিব, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। যাহা আপনার উপরে বড় বোঝা ছিল, একটা চাপ ছিল, প্রেশার ছিল, আল্লাযী আনকাযা যাহরাক, যাহা আপনাকে একবারে বাঁকা করে দিয়েছিল, নুইয়ে দিয়েছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক। হে হাবিব, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, আপনার মর্যাদা, আপনার আলোচনা আমি সুউচ্চে তুলে ধরেছি। ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয়ই সুখের পরে স্বস্তি রয়েছে, অবশ্যই স্বস্তির পরে অশান্তির পরে শান্তি রয়েছে। ফাইদা ফারাগতা ফানসাব। অতএব যখনই আপনি দুনিয়ার কর্মকাণ্ড থেকে ফারেগ হবেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে ইবাদত করুন, আপনার প্রভুর ইবাদতে আত্মনিয়োগ করুন। এই হলো এই সূরা ইনশিরার তরজমা। এবার আসেন এই সূরার মূল বিষয়বস্তু জানার দরকার আছে না নাই? এই সূরার মূল বিষয়বস্তু হলো তিনটা। কয়টা? সূরা ইনশিরার মূল বিষয়বস্তু হলো তিনটি। একটা হলো শরহে সদর। আমার রাসূলের জীবনে 4 বার বক্ষ বিদারণ হয়েছিল। কয়বার? একবারে বুক থেকে নাভি মোবারক পর্যন্ত ছিঁড়ে কলব বের করে 4 বার জমজমের পানি দিয়ে, জান্নাতি রহমতের বরকতি পানি দিয়ে ধৌত করা হয়েছে। মারহাবা বলেন। 2 নম্বরে এই সূরার মধ্যে বিশ্ব নবীর উপরে যে বোঝা ছিল যে নবুয়ত পাওয়ার আগে আমার রাসূল হেরা পর্বতের গুহায় 25 বছর বয়সে যখন বিবাহ করলেন, এই 25 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত হেরা পর্বতের গুহায় বিশ্ব নবী মুরাকাবা করেছেন, চিন্তা করছেন, গবেষণা করছেন কেমন করে এই গুণে ধরা সমাজ, অশান্তির সমাজ, বর্বর সমাজকে শান্তি দেওয়া যায়। এরকম একটা চাপ, এরকম একটা বিষণ্ণতা বিশ্ব নবীর উপরে কাজ করেছিল। আল্লাহ নবুয়ত দিয়ে বিশ্ব নবীর উপর থেকে সেই বোঝা দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা হলো আমার আল্লাহ বলতেছেন, হাবিব, যারা বলে আপনার দিন ধর্ম অচিরেই পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে, উধাও হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে আপনি বলে দেন আমি আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত সমুন্নত করে রেখেছি। মারহাবা বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন আমরা একটি আয়াত করে কিছু
ব্যাখ্যা করার চিন্তা করি। প্রথম আয়াত হলো আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? আমি কি আপনার বক্ষকে বড় করে দেইনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উন্মুক্ত করার অর্থ হচ্ছে বুকটা খুলে দেওয়া নয়। এই উন্মুক্ত করার অর্থ বড় বলেছি, এর অর্থ রাসূলের মুখ মুবারক অনেক বড়, এটা না। এই উন্মুক্ত করার বিষয় হচ্ছে হাদিস শরীফের মধ্যে আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। বিশ্বনবী সরওয়ারে কায়নাতের জীবনে 4 বার শরহে সদর বা শরহে সদর হয়েছিল। কয়বার? প্রথমবার রাসূলের বয়স যখন, দুনিয়ার বয়স যখন 4 বছর। কয় বছর? আরবের ট্র্যাডিশন অনুযায়ী জন্মের কয়েকদিন পরে তায়েফের দুধমা হালিমার তত্ত্বাবধানে বিশ্বনবীর দুধ পান করার ভার অর্পিত হয়। ঠিক কিনা বলেন? হালিমার আরো 2 জন সন্তান ছিল, রাসূলের আরো 2টা দুধ, একটা দুধ ভাই একটা দুধ বোন ছিল। দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, আর দুধ বোনের নাম ছিল সায়মা। কি নাম? এসব নাম তো আপনাদের মনে থাকে না। আমি যদি এখন যুবকদেরকে বলি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নায়ক কে, নায়িকা কে, ওরা বলে দিবে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় ক্রিকেটার কে, ঠিক করে বলে দিতে পারবে কিনা বলেন? ও মুসলমান, রাসূলের আওলাদের নাম আমাদের জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আরবের মরুভূমির মধ্যে বিশ্বনবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়মা এবং আব্দুল্লাহর সাথে দুধ পান, কি বলে, বকরি চড়াচ্ছেন। এমন সময় 2 জন ফেরেশতা এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ এবং সায়মা দৌড়ায়া বাড়িতে গিয়ে বলে, আব্বু আম্মু, আমাদের ভাইকে কারা জানিয়ে এসে জমিনের মধ্যে শোয়া দিয়েছে। আমরা দেখেছি তার বুক থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। আম্মা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা বিবি হালিমা এবং বাবা দৌড়ায় এসে দেখে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। ডাক দিয়ে বলে, বাবা তোমার কি হয়েছে? কয়, আমি জানি না, কারা জানি আমাকে এসে শোয়া দিল, শোয়া দিয়ে আমার বুকটা ছিঁড়ে ফেললো, আমার বুকটা বের করে, আমার কলকটা বের করে পানি দিয়ে দৌত করে আবার এটার ভিতরে ঢুকাইয়া দিল। আমার আল্লাহ বুঝাইতে চান, হাবিব, আপনাকে এই গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে হবে। এই গুণে ধরা সমাজকে আপনি নবী, আপনার দাওয়াতের মাধ্যমে এদেরকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করবেন, এদেরকে আপনি জান্নাতি মানুষে পরিণত করবেন। যারা আপনার বিরুদ্ধাচরণ করবে, কিছুদিন পরে এরা আপনার ছায়া চলে এসে এটা এত সোনার মানুষ হবে। আপনি নবী এদেরকে নিজের জবান মোবারক দিয়ে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতি মানুষ বলে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রথমবারে শিশু অবস্থায় ছোট বাচ্চাদের মধ্যে যেই ধরনের স্বভাব চরিত্র থাকে, আপনার আমার বন্ধুকে যেন এই ধরনের স্বভাব চরিত্র আকর্ষণ বিকর্ষণ করতে না পারে, এজন্য 4 বছর বয়সে আমি আমার বন্ধুর বক্ষকে উন্মুক্ত করে দিয়েছি। রহমতের পানি দিয়ে দৌত করে আমি আমার বন্ধুর কলবের মধ্যে, এই যে শিশু অবস্থায় 10 বছর বয়স পর্যন্ত ছোট ছেলে মেয়েরা যা করার কথা, ওই রকম কর্মকাণ্ড আমার বন্ধুর দ্বারা যেন পশ্চিমকালে হতে না পারে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 বছর বয়সের সময় আপনার কল মুবারক দৌত করার ব্যবস্থা করে দিয়েছি। তাফসীরের মধ্যে আছে, আজকেও মানুষের ওপেন সার্জারি হয়, রক্ত বের হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল মুবারক এইভাবে 4 বার বক্ষ বিতরণ করা হয়েছে, একটাবারও 1 ফোঁটা রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাফসীরের রুহুল মানি, তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আসছে
দুনিয়ার মানুষকে এই হাত অপারেশন করতে গেলে অস্ত্র দিয়ে এটা ছেঁড়া হয়, ঠিক কিনা বলেন? ধারালো অস্ত্র দিয়ে এটা কাটা হয়, ঠিক কিনা বলেন? তাকে অজ্ঞান করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বনবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ করতে গিয়া কোন প্রকার অস্ত্র ব্যবহার করা হয় নাই এবং আমার রাসূলকে অজ্ঞান করারও ব্যবস্থা হয় নাই। আল্লাহ বুঝাইতে পারেন আমার ফেরেশতারা জিবরাইল আর মিকাইল আপনি নবীকে অপারেশন করে নাই, ওপেন হার্ট সার্জারি করে নাই, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার কলব মুবারকের, আপনার এই শরহে সদর, আপনার এই শাকরে সদরের ব্যবস্থা করেছি। তাহলে কয়বার? প্রথমবার হলো কত বছর বয়সে? 4 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নেতৃত্ব যিনি দিবেন, যিনি কুল কায়নাতের নবী। আমাদের কাছে দুইটা জগৎ পরিচিত, ঠিক কিনা বলেন? একটা হলো আকাশ, আরেকটা হলো জমিন, ঠিক কিনা বলেন? জমিন হইল 7টা, আকাশ জমিন হইল 7টা, আকাশ হইল 7টা, ঠিক কিনা বলেন? এটাই তো পরিচিত না? না, এজন্যই কোরআনের কাছে যেতে হবে, এজন্যই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়া জীবন গড়তে হবে। তাফসীরের মধ্যে আসছে শুধু আকাশ আর জমিন না, এইরকম 80,000 আলমের নেতৃত্ব দেন আমার আল্লাহ। আর এই 80,000 আলমের জন্য আমার রাসূল হইলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গাছের নবী, ঠিক কিনা কোন? এই জন্য পৃথিবীর কোন রাজা বাদশা কত রকম আইন করে, কত রকম বিষয়াদি তারা প্রকাশ করে, নতুন নতুন কত জিনিস তারা উদ্ভাবন করে। আমার রাসূল গাছের নবী, এজন্য নবী বলে গেছে, ও আমার উম্মতেরা শুনো, বিনা প্রয়োজনে গাছের একটা কাঁচা পাতাও চিনতে পারবা না। কোন মুসলমান আল্লাহওয়ালা লোক যখন গাছের নিচে দাঁড়ায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোন আল্লাহওয়ালা রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক লোক যখন গাছের নিচে দাঁড়ায়, ওই গাছ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার এই বান্দা যেন আমি গাছের নিচে আরো কিছুক্ষণ অপেক্ষা করে। আল্লাহ ডাক দিয়া বলে, গাছে আমার বান্দা তোমার নিচে অবস্থান করলে তোমার লাভ কি? প্রশ্ন জাগে কিনা? তোমার লাভ কি? গাছ ডাক দিয়া বলে, আল্লাহ খাঁটি মুমিন মুত্তাকি মুসলমান যতক্ষণ আমি গাছের নিচে থাকবে ততক্ষণ আমি গাছ নিরাপদ থাকবো। সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে মুসলমান। বাইরের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষ মুক্ত করে দেইনি? আরবের সেই ঘুরে ধরা সমাজকে আপনি ঠিক করবেন, আপনি সোজা করবেন, এমন সোজা করবেন এদেরকে গোটা পৃথিবীর মানুষ অনুসরণ অনুকরণ করবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয়বারের বিশ্ব নবী সরওয়ারে কায়নাতের শরহে সদর হলো রাসূলের বয়স যখন 10 বছর। কোন কোন মুফাসসির বলেছেন রাসূলের বয়স যখন 20 বছর। কয় বছর? চাচা আবু তালেবের বিশাল বকরির বহর আল্লাহর নবী ময়দানে মরুভূমির মধ্যে চড়াচ্ছেন। হঠাৎ করে সাদা পোশাক পরিহিত 2 জন লোক এসে বিশ্ব নবীকে জমিনের মধ্যে শোয়া দিলেন। জমিনের মধ্যে শোয়া বিশ্ব নবীর বুক মুবারক থেকে শুরু করে নাভি মুবারক পর্যন্ত পুরাটা ছিঁড়ে ফেললেন। এর আগে একজন ফেরেশতা বলে, এই লোকটা কি সেই লোক? কয় হ্যাঁ। কয় তার জমিনের মধ্যে শোয়াও। তাফসীরের মধ্যে আসছে, ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে রুহুল মানি বলেন, তাফসীরে রুহুল বায়ান বলেন, তাফসীরে ইবনে কাসির বলেন, তাফসীরে কবির বলেন, তারপরে কি বলে এটারে তাফসীরে নুরুল কোরআন বলেন, তাফসীরে আশরাফি বলেন। এই প্রত্যেকটা তাফসীরের মধ্যে আমি দেখেছি এই মতামতগুলো সব মুফাসসির নিয়ে আসছেন। বিশ্বনবী সূরা কায়নাত বলে, আমি দেখলাম 2 জন সাদা পোশাক পরিহিত লোক আমার কাছে আসছে।
ওরা আমার কাছে আইসা জিজ্ঞাসা করতেছে ইনি কি সেই লোক? আর একজন আরেকজনকে প্রশ্ন করে, হ্যাঁ উনি সেই লোক। হয় তাকে জমিনের মধ্যে শোয়াও। নবীজি কয়, আমি তাদেরকে ধরতে গেলাম কিন্তু তাদের ধরতে পারি না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা তো নূরের তৈরি, নূর কি ধরা যায়? কথা বল না কেন? আল্লাহর নবী কয়, আমি তাদের ধরতে গেলাম কিন্তু ধরতে পারি না। জমিনের মধ্যে শোয়া দিয়া বিশ্ব নবীর এই বুক মোবারক থেকে শুরু করে নাভি মোবারক পর্যন্ত ফেলে ফেললেন। আল্লাহ রাসূলের কলব মোবারক বের করে আবার জান্নাতি পানি দিয়া নূর এবং হিকমত দিয়া ভরপুর করে সোনালী কস্তুরী সহ বিশ্ব নবীর সিনা মোবারকের মধ্যে আবার কলব মোবারক ঢুকাইয়া দিলেন। আমার আপনার বুক বুক, কিন্তু বিশ্ব নবীর বেলায় বলতে হবে কি বুক মোবারক, ঠিক কিনা বলেন? আমার আপনার হাত, কিন্তু আবার রাসূলের হাত বলতে গেলে বলতে হবে হাত মোবারক, ঠিক কিনা বলেন? আমার আপনার চোখ, কিন্তু রাসূলের বেলায় বলতে গেলে বলতে হবে চক্ষু মোবারক। আমার আপনার মাথা, কিন্তু আমার রাসূলের বেলায় বলতে গেলে বলতে হবে মাথা। ভাইজানেরা আমার, নামাজ পড়তে পড়তে যদি তুমি কপালের মধ্যে কালো দাগ পালায়া দাও, কিন্তু আমার রাসূলের ব্যাপারে যদি বিন্দু মাত্র বেয়াদবি হয়, ঈমান থাকবে? এজন্য মুহাম্মদ হইল ঈমানের নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত্র সুযোগ আছে, সামনে আছে আলোচনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, চাচা আবু তালেবের কাছে খবর গেছে, ডাক দিয়া বলে, বাতিজা তোমার কি হয়েছে? না চাচা, কিচ্ছু হয় নাই, কারণ এসে আমাকে শোয়া দিল। আমার কলব মোবারক বের করে পানি দিয়া ধৌত করে আবার স্থাপন করে দিয়েছে। আল্লাহ রাসূল এমন ভাবে ফিট করে দিয়েছে, দুনিয়ার মানুষে যতই সার্জারি করুক, আজকে কসমেটিক সার্জারি করে, ঠিক কিনা বলেন? আগে সেলাই ছিল, এখনো সেলাইয়ের ব্যবস্থা আছে, এটা আপনার কাছে অনুমতি নেই। কসমেটিক সার্জারি করলে টাকা বেশি লাগে, কিন্তু সেলাই করলে টাকা কম লাগে। বাইরে আমার, বন্ধুরা আমার, বলেন তো কসমেটিক সার্জারি করার পরেও দাগ থাকে কিনা? দাগ থাকে, কিন্তু বিশ্ব নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরহে সদর, শক্কে সদর জীবনে 4 বার হয়েছে, কিন্তু বিশ্ব নবীর বুক মোবারকের মধ্যে একটা দাগও পড়ে না। 10 বছর মতান্তরে 20 বছরে বিশ্ব নবীর সরওয়ারে কায়নাতের এই বক্ষ মোবারক বিদীর্ণ করে আল্লাহ যেন বুঝাইতে চান, হাবিব এই 20 বছরের সময় যৌবন হবে, ঠিক কিনা বলেন? শরীরের মধ্যে শক্তি আসবে, সাহস আসবে, আপনাকে আস্তে আস্তে করে এই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দিতে হবে, সমাজকে আলোকিত করতে হবে। আপনি নবীকে 8 বছরে আলামিন উপাধি দিবে, 12 বছর বয়সে আপনি ইলমুল ফুজুল প্রতিষ্ঠা করবেন। ও নবী, এই যৌবন বয়সে, যুবক বয়সে আপনাকে যেন গোটা পৃথিবীর অন্য মানুষের সাথে কেউ মিক্স করতে না পারে, সমকক্ষ করতে না পারে, কোন যুবকের সাথে যেন আপনার তাসবিহ না চলে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 20 বছরের সময় আপনি নবীর শরহে সদর, শক্কে সদর করে আপনার বক্ষ বিতরণ করে আপনার মধ্যে আমি এমন একটা শক্তি, এমন একটা এনার্জি উৎপাদন করে দিলাম, যেন আপনি এই গোটা সমাজের, এই সমাজের নয়, শুধু আরব দেশের নয়, আরব আনরব নয়, এই 80,000 আলমের হেদায়েতের বক্তব্য আপনি নবী একা দিতে পারে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ বলতেছেন, হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই? এই বক্ষ প্রশস্ত করার অর্থ মানে রাসূলের বক্ষকে বাড়ায়া দিতে, মোটা করে দিতে, এই অর্থ না। এই বক্ষ প্রশস্ত করার অর্থ হচ্ছে, হাবিব আপনাকে তায়েফের ময়দানে পাথর মাইরা তায়েফের মাটি লাল বানায় দিবে জিবরাইল আমিন আয়েশা। আপনি নবীর কাছে বলেন, ও নবী, আপনি আমাকে আদেশ দেন তায়েফের জমিনটা আমি উল্টায় দেই, কিন্তু আপনি নবী এই শরীরে সদরের কারণে, শক্কে সদরের কারণে আপনি নবী বলে দিবেন, ও
ও হে আল্লাহ, ও জিবরাইল, আল্লাহ আমাকে এজন্য পাঠান নাই। আমি যদি বলি আর তুমি যদি তায়েফের জমিন উল্টায়া দাও, আমি আগামী কালকে কাদের কাছে আমি এই তাওহীদের রিসালাতের দাওয়াত নিয়ে আসবো। না না, এটা করা যাবে না। বাইরের আমার বন্ধুরা আমার, এভাবে 2 নম্বরে 20 বছর মতান্তরে 10 বছর যখন আমার রাসূলের বয়স, তখন দ্বিতীয়বার আল্লাহর নবীর শরহে সদর হলো। দ্বিতীয়বারে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ওই মুরাকাবার মধ্যে, ওই জাবালে রহমতের মধ্যে 3 মাইল উঁচু একটা পাহাড়। বাইরের আমার বন্ধুরা আমার, আজকে তো কেটে কেটে এটার মধ্যে উঠার একটা ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ তো নেয় নাই, সচক্ষে এখনো দেখি নাই, চ্যানেলের মধ্যে দেখেছি, বিভিন্ন কিতাবের মধ্যে পড়েছি। এই বন্ধুর উঁচা নিচা টিলায় 3 মাইল পাহাড়টা বিশ্ব নবী সরওয়ারে কায়নাত উপরে উঠে উঠে ওই গুহার মধ্যে, আজকে সেই গুহার মধ্যে ঢুকার একটা সুন্দর ব্যবস্থা হয়েছে। কিন্তু ওই সময় এত সুন্দর ব্যবস্থা ছিল না। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত আইয়ামে জাহেলিয়া যুগের কোন কালচার তিনি স্পর্শ করেন নাই, কোন কালচারে তিনি আত্মনিয়োগ করেন নাই। কিন্তু তারপরেও আমি এই সমাজটাকে, এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে, এই গোটা পৃথিবীর উলট পালট মানুষগুলোকে কিভাবে সিরাতে মুস্তাকিমের পথে আনবো, আমি নবীর মন গড়া মতো কোনো মতামত প্রতিষ্ঠা করলে তো হবে না। এই চিন্তায় বিশ্ব নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা করতেন। তাহলে মুরাকাবা দরকার আছে না নাই? মুরাকাবার দরকার আছে না নাই? বাবা আদম এই মুরাকাবা করতে, ঠিক কিনা বলেন? জান্নাত থেকে গন্ধ আমার বাবা আদম বক্ষণ করতে পারেন নাই। তাফসীরের মধ্যে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গন্ধ মুখের মধ্যে দিয়া হলকুমের মধ্যে যখন গেছে, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইলে যাও যাও, তুমি এই হলকুমের মধ্যে টিপ দিয়া ধরো। এই জন্য দেখবেন মানুষের হলকুমের মধ্যে একটা কেমন জানি একটা ব্যাপার আছে, এখানে জোড়া জোড়া ভাব, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম ওই গন্ধগুলো ভক্ষণ করতে পারে নাই, শুধুমাত্র মুখে দিয়েছে, অন্তরের মধ্যে, পেটের মধ্যে একটু লিজ্জা দিয়েছে। তারপরেও জান্নাতের পোশাক যখন বসে পড়ে গেছে, বাবা আদম এবং মা হাওয়া জান্নাত থেকে বের হয়ে দুনিয়ার মধ্যে আসছে, 350 বছর পর্যন্ত মুরাকাবা করছে। মুরাকাবা আছে না নাই? জীবনে বহুত গবেষণা করছেন, কোরআনের বিরুদ্ধে কিভাবে অবস্থান নেওয়া যায়, শয়তানের পদাঙ্ক কিভাবে অনুসরণ করা যায়। গোটা পৃথিবীর মানুষগুলো, ইহুদি নাসারাগুলো আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সারাক্ষণ গবেষণা করতেছে, ঠিক কিনা বলেন? পত্রিকায় দেখলাম অস্ট্রেলিয়ার মতো দেশে একটি বিশ্ববিদ্যালয় খুলেছে, যে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যেন বাবা আদমকে দিয়া, বিশ্ব নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, বসে থাকলে হবে না। আল্লাহকে পাওয়ার জন্য, অন্তরকে পবিত্র করার জন্য, জান্নাতি হওয়ার জন্য মুরাকাবা করা লাগবে, গবেষণা করা লাগবে, অর্থ দেওয়া লাগবে, জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে। এমনি এমনি কোরআন সুন্নাহর রাজত্ব, কোরআন সুন্নাহর আইন গোটা পৃথিবীতে কায়েম হবে না। আমার 3 নম্বরে আল্লাহ নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে রহমতের মধ্যে, হেরা পর্বতের গুহার মধ্যে মুরাকাবা করতেছেন। ঠিক দুনিয়ার জীবনের বয়স যখন বিশ্ব নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর, এই অবস্থায় মুরাকাবা আছেন। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইকরা পড়ুন। আমার রাসূল কয়, মা আনা বিকারি ফাগাত্তানি জিবরাইল। বুখারীর হাদিস। জিবরাইল আমার নবীকে বুকের সাথে জড়ায়া ধরলেন, সুম্মার সালানি আবার ছেড়ে দিলেন। দ্বিতীয়বারে বলেন, ইকরা। রাসূল জিবরাইল সুম্মার সালানি আবার ছেড়ে দিলেন। তাফসীরের মধ্যে আছে এই রহিম নাজিলের সময় আর একবার বিশ্বনবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদর হয়েছে। কোরআনের মতো এই মহামানী নাজিল হবে, বিশ্বনবীর সিনার মধ্যে থাকবে। রাসূল এই কোরআন দিয়া সমাজকে সাজাইবেন, এই কোরআন সমাজকে সুন্দর করতে পারেন, আলোকিত করতে পারেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন বিশ্বনবীর সিনার মধ্যে রাখতে পারে। এইজন্য 3 নম্বরে শরহে সদর বা সাক্ষ্যে সদর করে দিলেন। আল্লাহ বলেছেন,
আলম আপনার বক্ষ প্রশস্ত করে দেই নেই। 4 বছরের সময় একবার আপনার বক্ষ বিতরণ হলো। 10 বছর মতান্তরে 20 বছরের সময় একবার আপনার একবার শক্তি সদর হলো। ও বন্ধু, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের পৃথিবীতে আসছে। কোন পয়গাম্বর এভাবে শক্তি সদর সরহে সদর হয় নাই। বিশিষ্ট আলাদা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সরহে সদরের ব্যবস্থা করেছি। 4 নম্বরে 52 বছর কয়েকদিন চাচা আবু তালেব যদি আমার রাসূলকে বিশ্বাস করে নাই, কিন্তু নবীজিকে ছায়া দিয়ে রাখতেন, ঠিক কিনা বলেন? খালিদাতুল কুবরা ইন্তেকাল করলেন 25 বছর বয়সে। দিনের মধ্যেই ইসলামের জন্য, কোরআনের জন্য এই সবগুলো সম্পদ ব্যয় করে দিলেন। আমার মায়েরা, আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। একটা দিনের জন্য বিবি খাদিজা বলে নাই, নবী গো, ও বন্ধু, আপনি আমার সব টাকা বের করেন। আল্লাহ 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 হয় না বাবা, এই জিকির হবে না, একসাথে একসাথে আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে, আরো জোরে, একসাথে আল্লাহ 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 বলো মুমিন, আল্লাহ করো জপনা। আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ 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 আল্লাহ। জিকির হোয়ে তো তেরা হোয়ে সদা, জিকির হোয়ে তো তেরা হোয়ে সদা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, চালিয়েছে আজকে রাত্রে মেরাজ হবে। কি হবে? পৃথিবীতে যদি প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী যদি আমেরিকায় যায়, কয়েক মাস আগে থেকে ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা কোন? কেমনে ওদের খুশি করবো, কিভাবে কর্মসূচি পালন করবে, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্ব নবীর আগে কোনো জানায় নাই, বলা নাই, কোয়া নাই। আল্লাহ রাজ্যে বলে জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো আজকে আমার বন্ধুর মেরাজ। মারহাবা কোন? জিবরাইল আমিন এবং মিকাইল আইসা বিশ্ব নবীরে এই হাতিমে কাবা থেকে ঘুম থেকে জাগায়া আবারও এই বুক মোবারক থেকে নালি মোবারক পর্যন্ত ছিঁড়া আল্লাহ নবীর কল মোবারক বাইর কইরা আবার রহমতের বরকতে পানি দিয়া দৌড় কইরা কি বলে রূপার পাত্রের মধ্যে কলটাকে ঢুকায়া এই রূপার জান্নাতি পাত্র সহ রাসূলের কল মোবারকের মধ্যে ঢুকায়া দিলেন। মারহাবা কোন? আল্লাহ বুঝাইতে জানাবি আপনি আপনার চাচা আবু তালেবকে হারাইছেন, খাদিজাতুল কুবরাকে হারিয়েছেন। আপনার মনে বড় দুঃখ, এই মনের যন্ত্রণা যেন দূর হয়।
আর এই আকাশ যেমন ভ্রমণ করা যেন আপনি নবীর পক্ষে সম্ভব হয়। বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একবার লাল ইয়াকুত পাথর, জবরদস্ত পাথর, 70,000 আগুনের পর্দা, নূরের পর্দা, রহমতের পর্দা, সুলতানিয়তের মধ্যে আপনি নবী বুঝলেন। আপনি আমার সামনে বসে আরশে আজিমের মধ্যে সামনাসামনি, সামনের চেয়ারে আমি, আমার সামনের চেয়ারে আপনি বসে বসে কথা বলবেন। ও গো বন্ধু, আপনি যেন নির্বিঘ্নে এই আকাশ জগৎ ভ্রমণ করতে পারেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 52 বছরের সময়ে বিশ্ব নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুবারক জিবরাইল এবং মিকাইল ফেরেশতার মাধ্যমে দৌত করার ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, আমার দেশের কোন মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি কোন দেশে ভ্রমণ করতে যায়, কোন অনুষ্ঠানে বক্তব্য দিতে যায়, বক্তব্য দেওয়ার আগে তার শরীরটা চেক আপ করা হয়। তার প্রেশার ঠিক আছে কিনা, ডায়াবেটিস ঠিক আছে কিনা, শরীরের পজিশন ঠিক আছে কিনা, ঠিক কিনা বলেন। আবার প্রোগ্রাম শেষ করার পরে যখন রওনা দেয়, তখনও পার্সোনাল ডাক্তার তার প্রেশার দেখে, তার শারীরিক কন্ডিশন অবস্থা দেখে আবার বাসার দিকে রওনা দেয়। বাইরের আমার বন্ধুরা, আমার আল্লাহ বুঝাইতেছেন, হাবিব আমি আপনার পক্ষে উন্মুক্ত করে দিয়েছি। 4 বছর বয়সের সময় আপনার একবার সক্রিয় সদর হয়েছে। আপনি নবীর যেন কোনো অসুখ বিসুখ না হয়, আপনি নবীর শরীর মোবারক যেন সুঠাম থাকে, সুস্থ থাকে। 10 বছর বয়সে আবার করেছি, আপনি নবী যেন সুঠাম সুস্থ থাকতে পারেন। আবার 40 বছর বয়সে আপনার শরীরে সদর হয়েছে। কোরআনের মধ্যে আজিম গ্রন্থ আপনি যেন রক্ষণাবেক্ষণ করতে পারেন, প্রচার প্রসার করতে পারেন, এই জন্য 40 বছর আর একবার আপনার শরীরে সদর। আবার 52 বছরের সময় আপনি এই বিশাল আকাশ জগৎ ভ্রমণ করবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। জাহান্নামের মধ্যে কোন কারণে, কোন আমলের কারণে মানুষগুলো চলবে, এই সব আপনি অবলোকন করবেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আছে না নাই? সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে না নাই? আপনি নবী স্বচক্ষে জাহান্নাম দেখবেন, আপনি নবী স্বচক্ষে জাহান্নামের দারোয়ানকে দেখবেন, আপনি নবী স্বচক্ষে জান্নাতের দারোয়ানকে দেখবেন, আপনি নবী স্বচক্ষে হাউজে কাউসার দেখবেন, আপনি নবী স্বচক্ষে জাহান্নাম দেখবেন, জান্নাত দেখবেন, আপনি নবী স্বচক্ষে সিদরাতুল মুনতাহা দেখবেন, আপনি নবী স্বচক্ষে মোবারক দিয়া আমার আল্লাহর আরশ দেখবেন। শুধু তাই নয়, আপনি নবী আপনার চক্ষু মোবারক দিয়া স্বয়ং আমি আল্লাহকে দেখবেন। বলেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে হাবিব, আমি কি আপনার পক্ষ প্রশস্ত করে দেইনি, উন্মোচন করে দেইনি? এই উন্মোচন অর্থ হলো খোলা নয়, এই উন্মোচনের অর্থ বড় করা নয়, এই উন্মোচনের অর্থ হচ্ছে আল্লাহর নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, গুণাগুণ অন্য নবীর চেয়ে আলাদা। ঠিক কিনা বলেন? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ লাম ইয়াখলুকির রহমানু মিসলা মুহাম্মাদিন আবাদান ওয়া ইলমি আন্নাহু লা ইয়াখলুকু। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলতেছেন, হাবিব এই যে দেখেন আমি আপনার পক্ষ উন্মুক্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা। অধিকার নাই, বিবাহ শাদীর ব্যাপারে কোনো নিয়ম নীতি নাই। আপন ভাই তার বোনকে বিবাহ করে, এমনকি তৎকালীন আরবে আপন মাকে বিবাহ করার বিধানও জারি ছিল। 100 পর্যন্ত বিবাহ করা তাদের সামাজিক রীতি ছিল। নাউজুবিল্লাহ কোন
কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত তাকে মাটি দেওয়া হতো, মাটি চাপা দেওয়া হতো। সুদ, জুয়া, জেনা, ব্যভিচার, মারামারি এগুলো ছিল তাদের সামাজিক নিত্য নৈমিত্তিক ব্যাপার। আল্লাহর নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোঝা বহন করতেছিলেন। এটাই হলো নবীজির উপরে বোঝা। আল্লাহর নবী, আল্লাহ বলতেছেন, হাবিব আপনি এমন একটা বোঝা বহন করতেছেন, এই বোঝাটা আনকাদা যাহারাক ওয়া রাফা'না লাকা, কি বলে, আল্লাযী আ'না লাকা যিকরাক, অবসারণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়ে একটা পথ উন্মোচন করে দিয়েছি। নবুয়ত নিয়ে আপনি নবীর উপর থেকে আমি এই বোঝা অপসারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, 4 নম্বর আয়াত। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমি আপনার মর্যাদাকে, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। কি করেছি বাবা? আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, আপনার মর্যাদাকে আমি আল্লাহ সমুন্নত করেছি। প্রশ্ন করবেন, হুজুর কিভাবে সমন্বিত করেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ বলে দিয়েছি হাবিব তারা যেন আমার ইত্তেবা করে, সাথে সাথে যেন আপনি নবীর ইত্তেবা করে। ঠিক কিনা বলেন? ঈমান আনতে গেলে সর্বপ্রথম আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে। ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবা, ভালো করে শুনো, আমি আমার বন্ধুর মর্যাদা, সম্মান কিভাবে তুলে ধরেছি। কোরআনে কারীমের অগণিত অসংখ্য জায়গায় আমি আমার বন্ধুর প্রশংসা, আমি আমার বন্ধুর মর্যাদা তুলে ধরেছি। ঠিক কিনা বলেন? অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আসা আইয়া বা'দাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অচিরেই হাবিব আমি আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করব। মারহাবা বলেন। হাসরের ময়দানে সব নবী আম্বিয়া মানুষগুলো নাফসি নাফসি, পানি পানি বলে কাঁদবে, কিন্তু একমাত্র আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। ও বন্ধু, আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি। গোটা পৃথিবীর সব মানুষ একসাথে হয়ে যদি আপনি নবীর মর্যাদাকে পুনরুজ্জীবিত করতে চায়, তাদের দাঁত ভাঙা জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। ঠিক কিনা বলেন? এ পর্যন্ত আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করছে, তারা কি পৃথিবীতে টিকে আছে না অপমানিত হয়েছে? শুধু তাই নয়, আমি শুধু একটা বেয়াদবের অপমানের কথা বলবো, তার নাম হইল আবু লাহাব। কি নাম? এই আবু লাহাব আমার বন্ধু আলোচনা করছিলেন, আমি ওখান থেকে একটু আলোচনা শুনাই দেই। আবু লাহাব রাসূল দাওয়াত দিতে আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে আবু লাহাব রাসূলের প্রতি লক্ষ্য কইরা থুতু মারছে, কেউ বলছে পাথর মারছে, নাউযুবিল্লাহ। কোন এই আবু লাহাব কিছুদিন পরে তার শরীরের মধ্যে ফোসকা পড়ছে, ঠোসা পড়ছে, এই শরীরের মধ্যে পোষণ ধরছে। এই পোষার এত দুর্গন্ধ তার ছেলে মেয়েরা পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দিয়েছে। মরুভূমির মধ্যে তার মরণ হয়েছে। এখন তার শরীরের পোষা গন্ধে মানুষ থাকতে পারে না। শেষ পর্যন্ত ছেলেরা ওই একবারে ওই যুগের সবচেয়ে নিম্ন বংশের মেথর শ্রেণীর লোকদেরকে নিয়ে ওরা এসে তার গলার মধ্যে রশি লাগায়া আরব দেশের সবচেয়ে পোষা গাদা যেই জিনিস যেই কূপের মধ্যে ফেলতো, আবু লাহাব সেই কূপের মধ্যে নিয়ে ফেলছে। আল্লাহু আকবার কর। তাইলে রাসূলের সাথে সবচেয়ে বড় বেয়াদবি এই লোকটা করছে। ঠিক কিনা বলেন? সূরা লাহাব তার শানে নাযিল হয়েছে। তাইলে সূরা লাহাব আজও পৃথিবীতে আছে না নাই? সেই সূরা লাহাব অনুযায়ী আযাব দেওয়ার, গজব দেওয়ার, রহমত দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে নাই? তাহলে আজও যা
রাসূলের সাথে বেয়াদবি করবে, গোস্তাখি করবে, তারা আমার আল্লাহর গজবে নিবেদিত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, ধ্বংস হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ঠিক কি না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলতেছেন হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো বন্ধু আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, আমি আপনার মর্যাদা সমুন্নত করেছি, প্রচার করেছি, প্রসার করেছি। ওগো বন্ধু আপনি তাকায় দেখেন কোন পয়গম্বরের যুগে আজকে আমরা যেইভাবে আযান দেই এইভাবে আযানের বিধান ছিল না। ঠিক কিনা বলেন? মুসলমানের সংখ্যা যখন বাড়লো, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর কোন আলেম ওলামা এই আযানের শব্দগুলো বানায় নাই, এমনকি আমার নবী মুহাম্মদ আরবী ওই আযানের শব্দগুলো বানায় নাই। নবী সাহাবায়ে কেরামদের কিনে বসলেন কিভাবে মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া যায়, আহ্বান করা যায়। কেউ কয় আগুন জ্বালায় দেওয়া হোক, আগুন জ্বালাইলে পরে মানুষ বুঝবে নামাজের সময় হয়েছে। কেউ কয় ঢোল বাজানো হোক, তাইলে জোরে আওয়াজ হবে, এই আওয়াজ শুনলে মানুষ নামাজের মধ্যে আসবে। তৎকালীন যুগে এরকম মাইকের ব্যবস্থা ছিল না। এইরকম চিন্তা ভাবনা করতে যায় কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই যে আজকের মতো সবাই এখানে মুলতবি, তোমরা যার যার বাড়িতে যাও। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে কে জানি বলতেছে, আচ্ছা আমি কি তোমাকে এই ঢোলের চেয়ে, আগুনের চেয়ে, সিংহার চেয়ে মানুষকে ডাকার জন্য, নামাজের দিকে আনার জন্য এর চেয়ে চমৎকার সুন্দর কোন বাক্য বলে দিব না? হ্যাঁ হ্যাঁ বলে দেন, সুবহানাল্লাহ কোন। তখন এই আযানের বাক্যগুলো বলে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে রাখছে। পরদিন সকালবেলা ফজরের নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতে আমি এই স্বপ্ন দেখছি। ওই দিন আরো 14 জন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফারুক আযম ভাই যেই স্বপ্ন দেখেছে হুবহু স্বপ্ন আমরাও দেখছি। মারহাবা কর। রাসূল বলে, আলী আবু বেলাল, তুমি আজ থেকে আযানের মধ্যে এই বাক্যগুলো বলে দাও। কি বাক্য? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। পরের বাক্যটা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাফসীরের মধ্যে আসছে, আমি 5-6 খানা তাফসীর দেখেছি, সবাই এই রেওয়াজটা নিয়ে আসছে। আল্লাহ যেন বুঝাইতেছেন আয়াতের ব্যাখ্যা, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব হে, কোরআনে কারীমের মধ্যে অগণিত অসংখ্য জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আপনি নবীর আলোচনা করেছি। আপনি নবীর আলোচনা করে আমি গোটা পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিতে চাই, আমার বন্ধু আমার সাথে আমি আল্লাহ স্বয়ং নিজে, আমি বন্ধুর আলোচনা করি, আমি বন্ধুর আলোচনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং